আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের যে লোকাল বাজার ওইখান থেকে খুচরা খাবার কিনতে গেছিলাম। আমি মূলত সবসময় বস্তা কিনি, কিন্তু আজকে খুচরা কিনতে গিয়ে দেখলাম যে খাবারের দাম এত পরিমাণে বাড়তেছে। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি যারা মুরগি পালন করে, তারা আসলে এই একটা কারণেই অনেক সময় তারা খামার বন্ধ করে দেয়। এই যে আজকে দেখেন এখানে আমি একটা ওষুধ কিনছি, যেহেতু আমার এখানে আসলে এই যে সব নিউ অ্যাডাল্ট সব মুরগি ডিমে চলে আসছে, তো এটার জন্য একটা ভিটামিন কিনছি। এই ভিটামিনটার দাম নিচে আপনার 220 টাকা। এই যে এখানে দেখেন, এই যে 220 টাকা নিয়েছে এটার প্রাইস। আর এখানে টোটাল আমি 5 কেজি কিনছি, যদিও আমাদের এখানে বস্তা মানে একটু টাকার সংকট আছে, যে কারণে আমি আজকে বস্তা কিনতে পারিনি। তো এখানে আসলে আমি এই দেখেন 2 কেজি লেয়ার 1 কিনছি। আর এখানে আসলে ফিট কিনছি, কারণ আমাদের ওই যে কিছু শৌখিন মুরগির বাচ্চা উঠছে, তারপরে আমাদের যে রাজকুমারের বাচ্চা উঠছে। তো এইখানে টোটাল আপনার এই যে ফিটটা দেখছেন, এটা আফতাবের। হ্যাঁ, এটার প্রাইস নিচে আমি এখানে 3 কেজি আনছি। 3 কেজি প্রাইস নিচে এক কেজি নিচে 80 টাকা করে। তো এখন আপনি চিন্তা করেন, যেই খাবার গত 1 বছর আগেও আমরা কিনছি আসলে 60 টাকা 65 টাকা কেজি, সেটা এখন দাম বেড়ে গেছে 80 টাকা। এখন কথা যে 80 টাকা কেন হলো, কারণ এই খাবারটা আমি খুচরা কিনতে গেছি। আর এই যে এখানে লেয়ার 1, এটা মোটামুটি আমাদের আয়ত্তের ভিতরে আছে। বস্তা কিনতে গেলে হয়তো 2 টাকা 3 টাকা কম পাওয়া যায়, আর খুচরা কিনলে 5 টাকা একটু বেশি দেয় কিনতে হয়। তো এই যে এখানে টোটাল এই যে খাবার কটা, এই খাবার কটা আমার এখানে 3 দিন যাবে। তো 3 দিনে এই মেডিসিন সহ, এই খাবার সহ, এই 5 কেজি খাবার এবং এই মেডিসিনটা, এইটা নিয়ে আমার টোটাল খরচ পড়ছে 610 টাকা। এখন 3 দিনে যদি 600 টাকা যায়, তাহলে আপনি এবার হিসাব করেন যে মাসে আমার কয় টাকা যায়। এর জন্য আমি আসলে বস্তা কিনি। কিন্তু এই খাবারগুলো কিনতে গিয়ে একটা জিনিস আমি দেখলাম, যে আসলে যারা নতুন উদ্যোক্তা, তারা আসলে এই খাবার পালন মানে এই খাবার খরচটার জন্য অনেক সময় তারা এই মুরগি পালন ছেড়ে দেয়। কারণ আমার ইউটিউবে অনেক সময় অনেকে মেসেজ দেয় যে ভাই খাবার খরচ অনেক। তো এবার আমাদের এখানে কি কি মুরগি আছে এগুলো আমি আপনাদের একটু দেখাই। এই যে এইখানে যেরকম আছে আমাদের রাজকুমার, এই যে গলাছেলা হাইব্রিড, এটার বাচ্চা আমরা পাইছি। এই যে দেখেন, এই যে এটার বাচ্চা, এখানে বেশ কিছু বাচ্চা আছে। এই যে এখানে এই যে এইগুলো দেখতেছেন, এইগুলো আপনার গলাছিলা। এইখান থেকে মাত্র 3টা গলাছিলা বাচ্চা আমরা পাইছি। আর এখানে আছে আমাদের এই যে বুলবুলি গোল্ডেন সেব্রাইট, এইটা মেল। এই মেলটা প্রচুর অ্যাগ্রেসিভ, দেখেন আমি হাত দিলে আমারে পর্যন্ত মারে। এখানে ডিম আসলে আমি 2 দিন পর 1 দিন বের করি, নাহলে চাই। আর এখানে আমাদের যে কিং কোয়েল, ওই যে কিং কোয়েল দেখা যাচ্ছে, ওই যে ওইখানে দেখেন কিং কোয়েল আবার নতুন করে ডিম দিছে। যদিও এখানে ওই যে দেখেন বাচ্চা আছে, বা একটা বাচ্চা ওর সাথে ঘুরতেছে, তো এই বাচ্চা রাইখা ওরা আবার ডিম পেড়ে দিছে। আর এই পাশে আছে আমাদের যে বুলবুলির বাচ্চা, গোল্ডেন সেব্রাইটের যে কিছু বাচ্চা হয়েছে না, এই যে এগুলো আমাদের গোল্ডেন সেব্রাইটের বাচ্চা। এটার জন্য মূলত আমার ওই ফিট আনা। আর এখানে আসলে এই যে আমাদের মেন মালয়েশিয়ান শর্ট সিরেমা, এই যে এই যে একটা ডিমও পেড়ে দিছে মাশাআল্লাহ। এই রুমে আসলে ওরকমভাবে কথা বলা যায় না, কারণ এখানে মেল বেশি, তো কথা বললে এই মোরগগুলো প্রচণ্ড ডাকাডাকি করে। আর হকারের কাছ থেকে যে মুরগির বাচ্চা আনছিলাম, ওইগুলো চলে না, আপনাদেরকে একটু দেখায়। যে এই বাচ্চাগুলো আমরা হকারের কাছ থেকে আনছিলাম। আর এইগুলো ছোট থাকতে দেখলাম যে মোটামুটি ভালোই বড় হইতেছে। এই যে দেখেন সুন্দর হয়েছে, কিন্তু তারপর দেখা যাক। আর এটার সাথে যে এই কটা আমাদের এই কালো যে কটা দেখতেছেন, এই কটা আমাদের দেশি মুরগি। আর ওই যে দেখেন, এটা এত পরিমাণে ডাকাডাকি করে, এই রুমে বসে আসলে কথা বলা যায় না। এই কারণে আমি এখানের ভিডিও করলে পরবর্তীতে আমি ভিডিও করে নিয়ে যাই, পরে ভয়েস দিই, কারণ এই মোরগগুলো আসলে প্রচণ্ড ডাকাডাকি করে। তো এটা নিয়ে পরবর্তী আমাদের একটা চিন্তা ভাবনা আছে। এই যে মাত্র এই নিচের কটা রেডি হয়েছে, আর উপরের খোপটা এখনও রেডি হয় না। এগুলো আস্তে আস্তে রেডি করে ফেলবো ইনশাল্লাহ।